নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা কি কোনোদিন দেখেছো যে বেসনের মধ্যে দুধ গুলে দিলে কি হয়? এই বেসনের মধ্যে দুধ গুলে দারুণ সুন্দর একটা রেসিপি বানানো যায়, সেটা সত্যিই আমার আগে জানা ছিল না। আর বাজারে কিনতে গেলে বেশ টাকা খরচ হয়ে যায়। আর এখন থেকে বাজারের থেকে টাকা খরচ না করে এই বাড়িতেই তৈরি করে নিতে পারবে দারুণ সুন্দর একটা রেসিপি। আর বানিয়ে যখন কাউকে খাওয়াবে তখন সে তোমার প্রশংসা না করে একদমই পারবে না। তো চলো দেরি না করে কিভাবে এই দারুণ সুন্দর একটা রেসিপি বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি আর এখানে 2 কাপ বেসন নিয়ে নিয়েছি। আর বেসনের মধ্যে 1 কাপ আমি দুধ নিয়ে নিয়েছি। তবে দুধটা প্রথমে একবারেই দেব না, আমি একটু একটু করে দুধটা দিয়ে বেসনটা গুলে নেব। তো প্রথমে একটুখানি দিয়ে দেখছি হচ্ছে না, তো এখন আরেকটু দুধ দিয়ে বেশ ভালো করে এই বেসনটাকে গুলে নিতে হবে। তো আস্তে আস্তে করে পুরোটাই দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর দেখছি বেশ আরেকটু দুধ লাগবে। তো এখন আরেকটু পুরোটাই আমি দুধ দিয়ে দিয়েছি। দুধ দিয়ে ভালো করে এটাকে একটা স্মুথ একটা ব্যাটার তৈরি করব। কারণ বেসনের মধ্যে অনেক সময় দানা বা গুটলি থেকে থাকে, তো এই হুইস্ক দিয়ে করলে তাহলে আর দানা বা গুটলি থাকবে না। আর একটু আমি দুধ দিয়ে দিয়েছি, অর্থাৎ আরও এক্সট্রা 2 চামচ মতো দুধ দিয়ে দিয়েছি। পুরো দুধটা দিয়ে এবার ভালো করে বেসনটাকে গুলে নিতে হবে। বেসনটা দেখো গুলতে গুলতে একদম কিন্তু স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে। কীরকম ব্যাটারটা তৈরি করতে হবে সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো একদম কিন্তু এরকম স্মুথ একটা ব্যাটার তৈরি হবে, না একদম খুব ঘন হয়েছে না তো একদমই পাতলা হয়েছে। তো এই রকমভাবে এই একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন এটাকে 10 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দিয়েছি। আর এই ফাঁকে আমি কিছু কাজু আর কিছু পেস্তার কুচি করে নিয়েছি। সেইটার মধ্যে একটা বাটার পেপার দিয়েছি, বাটার পেপারে দিয়ে এর মধ্যে এটাকে রেখে দিয়েছি। আর এখন গ্যাস অন করে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি আর 1/2 কাপ আমি ঘি গরম করতে দিয়ে দিয়েছি। ঘিটা গরম হওয়ার সাথে সাথে যে বেসনটা গুলে রেখে দিয়েছিলাম সেই বেসনটা পুরোটাই দিয়ে দিয়েছি। বেসনটা দিয়ে দেওয়ার পর এই ঘিয়ের সঙ্গে ভালো করে এটাকে মেশাতে হবে। তো এখন তো দেখে বোঝাই যাচ্ছে যে ঘিয়ের সঙ্গে ভালো করে বেসনটা মেশে নিই। ঠিক এই যতক্ষণ পর্যন্ত না ঘিয়ের সঙ্গে বেসনটা ভালো করে না মেশে ততক্ষণ পর্যন্ত এটা নেড়ে যেতে হবে। দেখো এখন কিন্তু অনেকটাই পুরোটাই বেসনের সঙ্গে ঘি মিশে গেছে। এইভাবে ভালো করে এই বেসনের সঙ্গে ঘিটা ভালো করে মিশিয়ে যেতে হবে। মেশানোর পর দেখা যাবে যে একদম কিন্তু রঙটা একদম চেঞ্জ হয়ে গেছে। তো এই যতক্ষণ পর্যন্ত না রঙটা চেঞ্জ হয় ততক্ষণ পর্যন্ত এরকমভাবে ভালোভাবে এটাকে মেশাতে হবে। আর মেশানোর পর দেখা যাবে যে একদম কিন্তু কড়াই থেকে একদম উঠে আসছে। আর এইভাবেই ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে, যাতে করে একদম ঘিয়ের সঙ্গে আর বেসন একদম আলাদা বোঝা না যায়, একদম যেন মিশে যায়। তো এইভাবেই এটাকে ভালো করে স্প্যাচুলা দিয়ে এটাকে ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে। আর এক্ষেত্রে একটা কথা বলে দিই যে এই কাজটা একটু ননস্টিক কড়াইতে করলেই বেশি ভালো হয়। কারণ ননস্টিক কড়াইতে করলে এই যেটা অন্যান্য কড়াইতে করলে যেটা একটা অসুবিধা হয়ে যেতে পারে যে কড়াইতে লেগে যেতে পারে, ননস্টিক কড়াইতে করলে কি হয় এটা লাগে না, এটা খুব সুন্দরভাবে এটা উঠে আসে আর বানাতেও খুব ইজি হয়ে যায়। তো এখন দেখো আমার অনেকটাই এটা মিশিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি 3 চামচ আমি সুজি নিয়েছি। সুজিটা আমার একদম পাতলা যে মাপের সুজি হয়, মোটা সুজি নয়, সেই সুজিটা আমি দিয়ে দিয়েছি। এইবার সুজিটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে। সুজিটা দেখো একদম কিন্তু এটা বেসনের সঙ্গে একদম মিশিয়ে দিতে হবে, কারণ সুজিটা যেহেতু একদম ড্রাই ছিল আর বেসন একদম লিকুইড ছিল, তো সেই কারণে এটাকে একটু ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে। মেশানোর কাজটা একটু কষ্টের কাজ, কিন্তু এই ধরনের ছোটোখাটো একটু যদি কষ্ট করে থাকি আমরা, তাহলে কিন্তু যে ফলটা আসে সেই ফলটা কিন্তু দুর্দান্ত হয়। তো এক্ষেত্রেও কিন্তু এইরকমভাবে যদি একটু ভালো করে একটু নাড়াচাড়া করে দেওয়া হয় তাহলে কিন্তু যেটা আমি বানাতে চলেছি সেটা কিন্তু দারুণ হবে।
তো এখন এই আরেকটা খুন্তিটা আমি একটু চেঞ্জ করে নিয়েছি যাতে একটু সুবিধা হয়। এখন এই খুন্তিটা দিয়েই এগুলোকে একদম ছোট 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 করে দানা করে নিতে হবে। একদম ছোট ছোট, যতটা পারা যায় ততটা ছোট ছোট করে এগুলো দানা করে নিতে হবে। তো এইভাবেই আমি সেই কারণে এই খুন্তিটা একটু চেঞ্জ করে নিয়েছি। এই খুন্তিটা দিয়ে ভালো করে এটাকে ছোট ছোট করে একদম দানা করে নিচ্ছি। তো এই তোমাদের কাছেও যদি এই ধরনের খুন্তি থাকে তাহলে বেশি ভালো সুবিধা হয়। তো দেখো এই খুন্তি দিয়ে করলে বেশি ভালো সুবিধা হচ্ছে, তো সেই কারণেই আমি খুন্তিটা একটু চেঞ্জ করেছি। তো এইভাবে এগুলোকে একদম ছোট ছোট করে একদম দানার মতো করে নিয়েছি। দেখো আস্তে আস্তে কিন্তু পুরো অনেকটাই একদম ছোট ছোট হয়ে গেছে। তো এর থেকেও আরও ছোট ছোট দানা করব, একদম সব মিহি একদম করে নেব, যতটা পারা যায় ততটা এগুলোকে একদম দানাগুলো ভেঙে নেব। তো মোটামুটি অনেকটাই দেখো করেছি। এখন খুন্তিটাও এখন চেঞ্জ করে নিয়েছি। এখন যতটা করেছি ততটাই এই খুন্তিটা দিয়ে বা স্প্যাটুলা দিয়ে এইরকম ডলে ডলে দেবো যাতে করে আরও সুন্দর মিহি হয়ে যায়। এরকম করতে করতে বেশ এটা একটু সময় লাগবে। ওই যে বললাম একটু সময় নিয়ে যদি যে কোনো কাজ করা যায় তাহলে কিন্তু তার ফল কিন্তু খুব সুন্দর হয়। তো এই ক্ষেত্রেও এই আমি যেটা মিষ্টিটা বানাতে চলেছি সেই মিষ্টিটাও কিন্তু দারুণ সুন্দর খেতে হবে। তো এইভাবেই এটাকে ভালো করে এরকম চেপে চেপে একদম মিহি তৈরি করে নিতে হবে। দেখো এখন কিন্তু অনেকটাই একদম মিহি হয়ে গেছে। একদম যখন আমরা সুজি ভাজি, সুজি ভাজলে যেমন একদম ঝরঝরে হয় ঠিক সেই রকম কিন্তু দেখতে হয়ে গেছে। একদম দেখো ঝুড়ো হয়ে গেছে যেটাকে বলে আর কি, ঠিক এই রকমভাবে করে নিতে হবে। তবে এই কাজটা একটু সময় সাপেক্ষ, একটু সময় নিয়ে করলেই ভালো হয়। আর এখন আমি এখানে একটু টেস্টের জন্য 1 চামচ মতো আমি এলাচের পাউডার দিয়ে দিয়েছি। একটু এলাচ দিলে যে কোনো মিষ্টি বাড়িতে তৈরি করলে একটু এলাচ দিলে বেশ ভালোই লাগে খেতে। তো সেই কারণে এখানে একটু এলাচটা দিয়ে দিয়েছি। আর এইভাবেই দেখো পুরো বেসনটাকে কিন্তু আমি ভালো করে এটা ভেজে নিয়েছি। আর বেসনটা এইভাবেই ভাজতে হবে যাতে করে বেসনের মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা পুরোপুরি চলে যাবে। তো এখন তো এটাকে নামিয়ে রেখে দিয়েছি। আর এই ফাঁকে আমি একটা প্যান নিয়ে নিয়েছি আর এখানে 1 কাপ মতো আমি চিনি নিয়েছি আর হাফ কাপ আমি জল নিয়েছি। আর চিনি আর জল দিয়ে ভালো করে গুলে নেব। গুলে নেওয়ার পর এটা একটা রস তৈরি করতে হবে। তবে এক্ষেত্রে 1 তার বা 2 তার এরকম কোনো রস দরকার নেই। এমনি শুধুমাত্র চিনিটা গুলে গেলেই এরকম একটা রসে তৈরি হয়ে যাবে। এটাতেই যথেষ্ট হয়ে যাবে, এর থেকে বেশি আর রসের দরকার নেই। তো আমি সেই কারণে একটু ফুল ফ্লেম দিয়ে দিয়েছি। দেখো ফুল ফ্লেম দেওয়াতে এটা রসটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই দেখো এরকমই যেমন আমি তোমাদেরকে বললাম ঠিক সেই রকম, শুধুমাত্র একটু গুলে নিলেই হয়ে যাবে। তো এখন পুরো গরম রসটাই একদম এই বেসন এই ভাজার মধ্যে এটা দিয়ে দিয়েছি। এটা দিয়ে দেওয়ার পর তারপরে ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে। একদম পুরো যেন বেসনের মধ্যে যেন একদম পুরো ভালোভাবে লেগে যায়। আর রসটাও দেওয়াতে দেখো আস্তে আস্তে কিন্তু বেশ একটু টাইট হয়ে যাচ্ছে। তো এইভাবেই বেশ ভালো করে বেসনের মধ্যে পুরো রসটা একদম মিশিয়ে দিতে হবে। পুরো দেখো একদম একটু আস্তে আস্তে করে মিশিয়ে দিয়েছি। আর এই কাজটা কিন্তু একদম লো আঁচে করতে হবে। তবে হ্যাঁ, আরেকটা কথা হয়তো আমি বলতে ভুলে গেছি, এই যে মিষ্টিটা বানাতে চলেছি এটা কিন্তু একদম সম্পূর্ণই লো ফ্লেমে এটা হবে, কখনোই কিন্তু হাই ফ্লেমে দেওয়া যাবে না। সম্পূর্ণ কিন্তু এই মিষ্টিটা লো ফ্লেমে হবে। আর সেই কারণেই বলছিলাম একটু সময় নিয়ে এই মিষ্টিটা তৈরি করতে হবে। তো এটাকে ভালো করে এটাকে নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন একদম কড়াই থেকে একদম উঠে আসবে তখন এটা তৈরি হয়ে যাবে। তো ততক্ষণ পর্যন্ত ঠিক এইভাবে ভালো করে এটাকে স্প্যাটুলা দিয়ে নেড়ে নেড়ে একদম ছোট্ট মতো একদম গোলা মতো তৈরি করে নিতে হবে। দেখো আস্তে আস্তে কিন্তু কড়াই থেকে বেশ উঠে আসছে। এই রকম মিষ্টি কিন্তু যখন খুশি তখনই আমাদের বাড়িতে তৈরি করা যায়। আর দেখো এই দেখো বলতে বলতে অনেকটাই কিন্তু বেশ কড়াই থেকে এসে যাবে। যখন এইরকমভাবে একদম এরকম পর্যায়ে চলে আসবে তখন এটাকে তুলে নিতে হবে।
আর এইটা আগে থেকেই আমি রেডি করে রেখে দিয়েছিলাম, তো সেই কারণে এটা এরকমভাবে এখন এর মধ্যেই এই বাদাম আর কাজু বাদামের মধ্যে এটাকে সেট করব। তো এইরকম এখন গরম অবস্থাতেই এটাকে কিন্তু দিয়ে দিতে হবে। এটা একটু খেয়াল রাখতে হবে যেন একদম ঠান্ডা না হয়, ঠান্ডা হলে কিন্তু এটা সেট হয়ে যাবে, তখন আর যেরকম সেট দিতে চাইবে তোমরা সেই রকম কিন্তু সেট আর আসবে না। তো এটা কিন্তু গরম অবস্থাতেই এটা দিয়ে দিতে হবে। তো এই রকম করে ভালো করে স্প্যাটুলা দিয়ে চেপে চেপে আমি এটাকে সেট করে নিচ্ছি। দেখো পুরো চারিদিকটা একটু বেশ ভালো করে সুন্দর করে একটু গোল করে একদম সেট করে দিচ্ছি। তাহলে একটু সেট করে দিলে একটু দেখতেও ভালো হবে, একদম যেন মনে হবে দোকান থেকেই কিনে এনেছি। তো পুরোপুরি এরকম আমি করে রেখেছি। এটাকে এখন প্রায় 2 ঘন্টার জন্য এটাকে সেট করতে দেবো বা ঠান্ডা করতে দেবো। এখন প্রচণ্ডই গরম, সেই কারণে এটাকে এইভাবেই রেখে দেবো। 2 ঘন্টা পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো অনেকটাই পুরো ঠান্ডা হয়ে গেছে আর হাতে কিন্তু একটু লেগে যাচ্ছে না। তো এখন পুরোপুরি পারফেক্ট একদম কেটে নেওয়ার জন্য। তো চলো এটাকে এখন কেটে নেব। তো তার আগে এটাকে উল্টে দেখাই মিষ্টিটা কেমন হয়েছে। দেখো বন্ধুরা মিষ্টিটা কতটা সুন্দর দেখতে হয়েছে। প্রথমেই বলি দেখতে তো অসাধারণ লাগছে, আর একদম দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে। তো চলো এবার এটাকে কেটে দেখাই যে মিষ্টিটা কেমন হয়েছে। আমি তো এরকম স্কোয়ার করেই কাটছি, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা কাটো, তোমাদের যেরকম পছন্দ সাইজ তোমরা সেরকম তোমরা কেটে নিতে পারো। তো আমি এরকম স্কোয়ার করে এটাকে তোমাদেরকে কেটে দেখাচ্ছি। তো এই মিষ্টিগুলো তোমরা অনায়াসেই বাড়িতেই তৈরি করে নিতে পারো। আর বাজারে এই ধরনের মিষ্টিগুলো কিনতে গেলে অনেক টাকা খরচ হয়ে যায়। তো শুধু শুধু বাজারের থেকে কিনে কি লাভ বলো, যখন আমরা বাড়িতেই তৈরি করতে পারি। আর তোমাদের একটা ভেঙেও দেখাচ্ছি মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে। তো তোমরাই দেখলে কতটা সুন্দরভাবে একটা বাজারের দামি মিষ্টি বাড়িতেই তৈরি হয়ে গেল। তো তৈরি হয়ে গেল আমার বেসন বরফি। এই বেসনের বরফির এই রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।